মাটন পায়া রেসিপি। খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে নেহারি কিভাবে ঘরে রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে খুব সহজে শেয়ার করব সকল টিপস সহকারে। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা রেস্টুরেন্টের স্বাদে নেহারি কিভাবে ঘরে রান্না করব বা পায়া কিভাবে রান্না করব মাটন পায়া রেসিপি। প্রথমে দেখুন এই মাটনগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এরপরে এখানে টিপস এইগুলো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। তাহলে যে মাটনের যে একটা পায়ার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং মাটন থেকে একটা পানি বের হয়ে আসবে। সেই পানিটা পরবর্তীতে ধুয়ে ফেলে দিতে হবে, আর পায়াটা চকচকে পরিষ্কার হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ মাখিয়ে আমরা লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। এই টিপসগুলো ফলো করলে মাটন একদম আপনার রেস্টুরেন্টের স্বাদে হবে। এবার এটাকে আমরা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। ঈদ স্পেশালভাবে মাটন পায়া রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদে আমরা যেভাবে ঘরে রান্না করি সেরা স্বাদে কুরবানি খাসির পায়ার রান্নার রেসিপি আজকে শেয়ার করব। টিপ সহকারে প্রেসার কুকারে পায়া রান্না রেসিপি, নিহারি রেসিপি খুবই সুন্দর এবং মজাদার। প্রথমে আমরা তেল দিয়ে এখানে গরম মশলা ফল দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সমস্ত বাটা দিয়ে প্রেসার কুকারে কিন্তু ভুনাটা করতে হবে। যেহেতু প্রেসার কুকারে না ভুনা করলে আবার কিন্তু পাতিল পরিবর্তন করতে হয়, অনেক ঝামেলা হয়। প্রেসার কুকার রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার সব মশলা দেওয়ার পর মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব। পায়াতে প্রচুর পরিমাণ এনার্জি থাকে এবং প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এবং খাসির পায়াতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, যা আমাদের শরীরকে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে সাহায্য করে এবং প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এবং খাসি আমাদের শরীরে একদম খাসির পায়া আমাদের শরীরে দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে। এখানে আমরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। শুকনো মশলা এখানে আমরা সব একে একে এবার দিয়ে দেব। রেস্টুরেন্টে কিন্তু এইভাবে একদম মশলা দিয়ে কষিয়ে প্রেসার কুকারে রেখে দেয়, একদম প্রেসার দিয়ে। এরপরে শুধু আপনি অর্ডার করলে তখন শুধু কাঁচামরিচ, শুকনো মানে কিছু গার্লিক এবং পেঁয়াজ দিয়ে একদম কুচোয়ে তেলে দিয়ে তার সাথে ধনের পাতা, কারি পাতা এগুলো দিয়ে সুন্দর একটা সালাদ তৈরি করে সাজিয়ে আপনার সামনে পরিবেশন করে। এখানে আমরা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এই যে তেজপাতা দিয়ে দিয়েছি, কিছু ফল দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। এইটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা মশলা যত সুন্দর কষানো হবে তত সুন্দর কিন্তু টেস্ট আসবে। আর খুব সহজে এইভাবে প্রেসার কুকারে রান্না করলে খুব ঝটপট ঈদে স্পেশালভাবে আপনি পায়া খেতে পারবেন, খাসির নেহারি খেতে পারবেন। এই নেহারি রেসিপি একবার খেলে বারবার আপনার খেতে ইচ্ছা করবে, আর এইভাবে খুব সহজেই তৈরি করা হয়ে যায়। এরপরে আমরা যে খাসির পায়াগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একে একে এর ভিতর তুলে দেব। দেখুন খুব সুন্দর করে তুলে দিয়ে এবার এখানে কিন্তু আমরা কষিয়ে নেব। রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে আমি আপনাদের সেখানে দেখাচ্ছি। ওরা শুধু পরিমাণটা অনেক বেশি করে। এই ঈদে স্পেশালভাবে কিন্তু অনেকেই খাসি গরু কুরবানি দেন, তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। এই খাসির মাংস আমি যেভাবে তৈরি করতেছি, খাসির যে পায়াগুলো আমি যেভাবে তৈরি করতেছি ঠিক সেম প্রসেসে আপনারা গরুর পায়াগুলো এভাবে তৈরি করবেন। এখন দেখুন আমি এটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। ওরা এভাবে কষিয়ে প্রেসার কুকারে 10-20টা হুইসেল দিয়ে রেখে দেয়। শুধু আপনি আসলে সামনে বিভিন্ন রকমের সালাদ দিয়ে সার্ভ করে দেয়। এখন এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব।
এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এটাকে কষিয়ে নিচ্ছি। আর এটা প্রেসার কুকারের ভিতর কষালে আপনাকে আর হাঁড়ি পরিবর্তন করা লাগবে না। এবার এটাকে আমরা সুন্দরভাবে একদম মাখো মাখো করে কষায় নিতে হবে, যাতে মশলাটা পুরো মাংসটা খেয়ে ফেলে। এরপরে এখানে আমরা পানি দিয়ে দেব। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। গরম পানিটা দিয়ে এরপরে আর নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ধোয়া ধোয়া হয়ে যাবে, মাংসের গাত থেকে মশলা ধোয়া হয়ে যাবে। এরপরে আমরা প্রেসার কুকারে হুইসেল লাগিয়ে একদম 10টা হুইসেল দিয়ে নেব। আমি একটু ডাটো রাখবো, আমার টেনে খেতে খুব ভালো লাগে, কিন্তু আপনারা যদি একটু নরম খেতে চান তাহলে 20টা হুইসেল দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে আমি 10টা হুইসেল দিয়ে নিলাম। দেখুন কত সহজে, খুব সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল। দেখুন হোটেলের স্টাইলে একদম প্রেসার কুকারে রান্না করা। এভাবে প্রেসার কুকারে আপনারা বাসায় রান্না করলে সবাই মুগ্ধ হবে এবং খুব ঝটপট পায়া খেতে পারবেন। হাঁড়িতে রান্না করলে কিন্তু অনেক সময় লাগে। দেখুন একদম পারফেক্টভাবে রেডি। এবার আর একটু আমরা কষিয়ে নেব, একদম মশলা গায়ে গায়ে মাখিয়ে নেব। এরপরে আমরা এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি একটু ডাটো ডাটো রাখছি, টেনে খেতে আমার খুব ভালো লাগে এই পায়াগুলো। আর পায়ার ভিতর থেকে যে মশলাটা থাকে সেটা বের হয়, খুব মজা লাগে খেতে। এর ভিতরে নলির ভিতরে থাকে, বেশি হিট দিলে এর নলির ভিতরেগুলো কিন্তু বের হয়ে আসে, তখন কিন্তু আর অত ভালো লাগে না, এজন্য আমি রেখে দিয়েছি। এখন আপনাদেরকে সার্ভ করে সুন্দর করে সাজিয়ে দেখাই। দেখুন প্রত্যেকটা নলির ভিতরেই কিন্তু রয়েছে ক্যালসিয়ামগুলো, এবং খুব সুন্দরভাবে এভাবে রান্না করলে সবাই আপনার মুগ্ধ হবে এবং খেতে দুর্দান্ত স্বাদ হবে। আর সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করলে আপনারা হোটেলে পরিবেশন করতে পারবেন, এবং বাড়িতেও আপনি সাজিয়ে পরিবেশন করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখানে ধনিয়ার পাতা, বিভিন্ন ধরনের গার্নিশিং করতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।